হেফাজত করতে গেলে ফ্রিজে দরকার, তেমন নামাজটাকে হেফাজত করতে গেলে নিজের চরিত্রকে গঠন করতে হবে, মনকে উদার করতে হবে, মানুষ গরিব অসহায় দুঃখ মানুষের পাশে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লামের এরকম কোনো একটা হাদিস নেই, শোনো, রাসূলুল্লাহ সাল্লামের এরকম কোনো একটা হাদিস নেই যে রাসূলুল্লাহ সাল্লাম কোনো মানুষকে দেখতে পারতেন না, এরকম একটা কোনো হাদিস নেই। তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন। আর আমরা কি বলি, ও তো গুড়া শালা হারামি, ও শালা কি রে, তুচ্ছ তাচ্ছিল্য। কোনো মানুষকে তুচ্ছ, উসমান তিনটে বিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। রাসূলুল্লাহ সাল্লাম কাউকে করেননি, বরং যারা কমজোর দুর্বল, যারা একটু বিগড়ানো ছিল, রাসূলুল্লাহ সাল্লাম তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, তার কাছে ঝাঁপিয়ে পড়তেন, ঝাঁপিয়ে পড়ে গেছেন। ঠিক আছে, এবার তোমাকে একটা ঘটনা বলছি, শোনো। নামাজের হেফাজত এইটাকে বলে। আর আমি নামাজ পড়বো চগলখড়ি করব, ওটাকে নামাজের হেফাজত বলে না। আল্লাহ ওই জন্য মুমিনের সংজ্ঞা এইটা কেউ যদি বিশ্লেষণ করে যে আল্লাহ যে সূরা মুমিনে মুমিনের সংজ্ঞা দিয়েছে, তাহলে মানুষ এত বিভ্রান্ত কেন? তুই যে ওইটা বলছিস, শোন, ওটা আমি শুনিনি, ওটা আমি আজও পর্যন্ত শুনিনি। কি বরঞ্চ এইগুলো শুনেছি। এই যে তুই হিফাজত, নামাজের হিফাজতটা বললি, আমি তোমাকে আয়াত ধরে বলছি, এই হিফাজতটা যে বললি, আচ্ছা, হিফাজতটা আমি শুনিনি। শুনবে না তুমি, বলবে না তো। আচ্ছা, এবারে কেন বললে তোমার কাছে পয়সা ছাড়তে পারবে না? আমি এইটা শুনেছি, এইগুলো সব শুনেছি। আল্লাহ নবী যেসব জিনিস করে গেছেন, মানে শয়তান থেকে সমস্ত জিনিস মানে দূরে থাকতেন। এবার মানুষকে যে শিক্ষা দিয়ে গেছে, তার উম্মত দিকে যেসব শিক্ষা দিয়ে গেছে, A to Z ভালো শিক্ষা দিয়ে গেছে। ওহী নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী করে গেছেন, শিক্ষা দিয়েছে তার সাহাবাদিকে। সমস্ত জিনিস ভালো ছাড়া মন্দ নয়, ভালো ছাড়া মন্দ। একটা গরিবকেও তার মাথায় তুমি হাত বলো, একটা পয়সাওয়ালাকেও তার মাথায় তুমি হাত বলো, যখন প্রয়োজন যে যখন পড়ে। তো তিনার তো এতটুকু নেই, কেন আল্লাহর রায় শুনেই উনি সব প্রচালিত করে দিয়েছেন। এই হচ্ছে বক্তব্য আমার, এইটাই শুনেছি। এই যে আমাদের ব্যাখ্যা আমি বলছি, আমি তো তোমাকে আয়াত ধরে বলেছি। বলছিস যে এইটা আমি শুনিনি, আমি তো তোমাকে আয়াত ধরে বললাম, তুমি তো শুনবে না। তুমি শুনবে কেন? তাহলে তো ভালো হয়েই যাবে, কেন শুনবে না বলো তো? ভালো তো হয়েই